শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সকালে কিন্তু রোদ উঠে গেছে, খুবই ঠান্ডা আছে। একদম ছাদের উপর চলে এসেছি। তোমাদের দাদাভাই আজকে ঘুম থেকে উঠেই দেখো, এই যে একটা রড লাগিয়েছে কালকে, মানে এই যে পাঁচিলের যে রডগুলো, এখানেই রং করছিল। যেহেতু আজকে আমরা বাড়িতে থাকবো না, আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও ছুটি প্রায় শেষের দিকে। তো ছুটিতে যখন বাড়িতে আসে প্রতিটা দিন কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে। তো আজকেও সেরকম কাজে ব্যস্ত আছে। এটা অবশ্য দিনের বেলাতেই হতো, কিন্তু বাড়ি যেহেতু থাকবে না, তাই সকালে ঘুম থেকে উঠেই কাজটা করছে। আর এদিকে বাড়িতে এসেছে আমার বোন, ভগ্নিপতি। তো ওরা এসেছে গ্রামের থেকে। আর আমাদের এই দিকটা না শহর না গ্রাম, কিন্তু আমরা আজকে যেখানে যাব আমাদের বাড়ি থেকে খুবই কাছে। তো আজকে ওদের নিয়ে আমরা কোথায় ঘুরতে যাব সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তোমরা বুঝতেও পারবা আর নতুন নতুন জিনিসও দেখতে পাবে। হয়তো অনেকে দেখেছো, অনেকে দেখোনি। যারা দেখেছো তারা তো দেখেছো, আর যারা দেখোনি তারা দেখতে থাকো। আমরা কোথায় যাচ্ছি অনেক কিছু তোমরা দেখতে পাবে বন্ধুরা। তো দাদাকে আমি বলতে গেছিলাম বাজার করে নিয়ে আসো, তো দাদা উপর থেকে নিচে এসেছে, বাজার করতে গেছিল, আর এদিকে আমি অন্য কাজগুলো করছিলাম। তো মাছ মাংস অনেক কিছু নিয়ে এসেছে, সেই সঙ্গে লুচি আর আলুর দম করবো। আমরা যেখানে ঘুরতে যাব সেখানে নিয়ে যাব। বরমশাই বলছে মাংস নিতে, কিন্তু কোথাও ঘুরতে যেয়ে না মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, খেতেই ইচ্ছা করে না, কিন্তু বাইরের খাবার খেয়ে কিছু একটা অসুবিধা হতে পারে, আর না খেয়ে থাকলে তো আরো গ্যাস হবে, তাই জন্য। তো খাবার দাবার করতে করতে এতটা লেট হয়ে গেছিল, এতটা দেরি হচ্ছিল, একদমই সময় পাচ্ছিলাম না কিছু ভিডিও করতে। একবারে বাড়ি থেকে ট্রেনে করে স্টেশনে চলে এসেছি, মানে শিয়ালদা স্টেশনে, সেখান থেকে বাসে করে চলে এসেছি ভিক্টোরিয়াতে। বন্ধুরা, ভিক্টোরিয়া থেকে বেরিয়ে বাসে উঠে আমরা যে চিড়িয়াখানায় যাব, লাইনটা আজকে বন্ধ ছিল, তাই জন্য এখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের চিড়িয়াখানায় যেতে হয়েছে। অনেকটা রাস্তা কিন্তু আমরা হেঁটেছি, গরমও লেগে যাচ্ছে। ঠান্ডা ভালোই ছিল, কিন্তু হাঁটার জন্য এখন গরম লাগছে। তো অনেকটা হাঁটাহাঁটির পরে বন্ধুরা, এই যে ওভার ব্রিজটা পার হচ্ছি, রাস্তার উপর যে ব্রিজটা, এই ব্রিজ পেরিয়ে কিন্তু আমরা চলে যাব আলিপুরদুয়ারের যে চিড়িয়াখানাটা, আমাদের এই ভারতবর্ষের সব থেকে বড় চিড়িয়াখানা, সেখানে এসেছি। প্রথমে ভিক্টোরিয়ায় গেছি, কিন্তু সেখানে যে আমি একদমই ভিডিও করতে পারিনি, ভুলেই গেছিলাম। যাই হোক, চিড়িয়াখানায় এসে এই যে ভিডিওটা করছি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, দেখবে অনেক কিছু দেখতে পারবে, জানতে পারবে। আমি এখানে আগেও দুইবার এসেছি। যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন একবার সবার সঙ্গে এসেছি, পরে এসেছি আমার ছেলেকে আর হাজব্যান্ডকে নিয়ে। আমরা তিনজনেই ঘুরতে এসেছিলাম। আর এবার এসেছি আমার বোন, ভগ্নিপতি এবং বোনের ছেলে, এদেরকে নিয়ে। সঙ্গে তো আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আছে। তো আমরা মোট 6 জন মিলে এসেছি। তো বন্ধুরা, চিড়িয়াখানার মধ্যে তো ঢুকে গেছি। তো যে প্রথমে আমরা কিছু সেলফি, তারপরে কিছু ভিডিও, অনেক রকমের ফুলের গাছ ছিল, সেগুলো তোলা হয়েছে। তারপরে এই যে একে একে কোথায় কি আছে সেগুলোই দেখছিলাম। তো প্রথমেই বক জাতীয় কিছু পাখি দেখেছিলাম, সেটা কিন্তু বক নয়, সারস পাখিও নয়। পাখির অবশ্য নাম জানি না, কিন্তু অনেক বড় বড় গলা লম্বা সাদা সাদা পাখি দেখলাম। তারপরে চলে গেলাম, এই দেখো বন্ধু, কি বলবো, আমাদের এই ভারতের জাতীয় পাখি ময়ূর। আর এই ময়ূরটা দেখে ভীষণই আনন্দিত আমি, কেননা আমি ময়ূরকে প্রথম এই যে মানে সব পালকগুলো ঝাঁকড়াতে দেখেছি, এর আগে আমি দেখিনি। বেশ কিছু সময় ঘোরাঘুরির পরে বন্ধুরা খিদে পেয়ে গেছে, বাচ্চারা বলছে এখন খেতে হবে, তাই আমরা একটু খেয়ে নিচ্ছি। বাড়ি থেকে এনেছিলাম লুচি আর আলুর দম, তোমাদের তো বলেই দিয়েছি আমরা আগে কিন্তু এগুলো করে রেখেছিলাম। তো খাওয়া দাওয়া করে আবার ঘুরছি। দেখো বন্ধুরা, এখানে আছে শিয়াল মামা।
আমরা গ্রামের বাড়িতে কিন্তু এগুলো দেখে থাকি। কিন্তু চিড়িয়াখানায় এসেও দেখছি আর শিয়ালগুলো কত ভালো আমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো, আমরা দেখতে এসেছি ওদের, তাই একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে এসে আমাদের দেখা দিচ্ছে। তারপরে এসেছি আমাদের সেই রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। বন্ধুরা, দেখো, অনেকগুলো এই টাইগার আছে, মানে বাঘ আছে অনেকগুলো চিড়িয়াখানাতে। তো সব বাঘগুলো খুবই মোটা-সোটা এবং হালুম, হালুম করে ডাকছে। দেখো এই বাঘটা কতটা বড়। আমি ভিডিওই করতে পারছিলাম না, কারণ অনেক লোকের ভিড় ছিল। কোনোমতে একটু সামনের দিকে যেয়েই তুলে নিয়ে আসি। আর বাঘটা কিন্তু একদমই বসছিল না। একটা বাঘ ঘুমাচ্ছিল অবশ্য। আর এই বাঘটা কি করছে? একবার এদিক একবার ওদিক আর হালুম দিচ্ছে। জানো না বন্ধুরা, কাছ থেকে দেখছি তো আমার তো ভয়ও করছে, তার ভিতর দেখতেও ভালো লাগছে। তারপরে এই যে দেখো কোথায় চলে এসেছি বন্ধুরা, সাপ যেখানে থাকে সেখানে, কিন্তু কোথাও সাপ দেখতে পাচ্ছি না। তারপরে এখান থেকে আমার হাসব্যান্ড বাইরে ডেকে নিল আমাদের যে এখানে থাকতে হবে না, অন্য জায়গায় আসো। তাই আমরা একটু বাইরে বেরিয়ে গেছিলাম। আর বাইরে যেয়ে খুব সুন্দর সুন্দর ফুল দেখছি, আর একটা জায়গায় দেখছি অনেক কুমির। আমার বোনের বর বলছে, দিদি ভাই, আমি এই যে প্রথম দেখেছি। আর আমি বলছি, আমিও প্রথম দেখেছি। বলে, "না, না, তুমি তো আগে এসেছো।" আমি বলি, "হ্যাঁ, আগে এসেছি, কিন্তু এত কুমির আমি একসঙ্গে দেখিনি।" তো এইগুলো দেখে বন্ধুরা আবার হাঁটছি। আর সেই সকাল কত নাগাদ ১১টা নাগাদ আমরা পৌঁছে গেছি। আর একভাবে হেঁটেই যাচ্ছি। মানে চিড়িয়াখানাটা এতটা বড়, কিন্তু তার আগে যে আমরা ভিক্টোরিয়ায় নেমে সেখান থেকে হেঁটেছি অনেকটা। তারপরে আবার চিড়িয়াখানায় যেয়ে হেঁটেছি একভাবে ২ ঘন্টা। এখন আর পা চলছে না। ভীষণই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কোথাও বসি, কিন্তু কোথাও বসার জায়গা নেই। তারপরে আমার হাসব্যান্ড বলল, "চলো এবার আমরা স্নেক দেখে আসি, না সাপ দেখে আসি।" তো দেখো বন্ধুরা, অজগর দেখেছি। এখানে বিভিন্ন প্রজাতির সাপ আছে। কিছু এই মানে গর্তের মধ্যে ঢুকিয়েছিল, আর কিছু বাইরে ছিল। কিন্তু অজগর সাপটাকেই শুধু চিনেছি, বাদবাকি আমি নাম জানি না বন্ধুরা। তো তারপরে এই বেরিয়ে এসেছি আমরা। আবার আসার পথে আমরা কুমির দেখলাম, তারপরে হরিণ দেখলাম। হরিণ অনেক ছিল, একই জায়গায় ছিল হরিণগুলো। আমার ছেলে বলছে, "মা, এগুলো হরিণের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে মানে গরুর যে বাচ্চা, সেই বাচ্চা।" তারপরে যখন আমরা বাইরে বেরোবো তখন দেখছি একটা বাঘে হালুম দিচ্ছে। মনে হচ্ছে বাইরে বেরিয়ে এসছে কিনা, ভয় লাগছিল। পরে দেখলাম না, একটা জঙ্গলের মধ্যে একটা বড় ঘর আছে। সেই ঘর থেকে বেরিয়ে আসছে আর এইভাবে হালুম দিচ্ছে। তারপরে এই বাঘটার চারিপাশে অনেক লোক দাঁড়িয়ে ছিল বন্ধুরা। সব লোকেদের দিক তাকাচ্ছে আর হালুম দিচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে এসে আবার চলে এসেছি অন্য জায়গায়। সেখানে এসে এই বক পাখি দেখছি। আমার বরমশাই বলছে, "আরে পাগল, এটা বক নয়, এটা অন্য কিছু পাখি হবে। বকের কি এরকম ঠোঁট থাকে?" আসলে অনেক পাখি, অনেক পশু-পাখি দেখলাম। মনে হচ্ছে আগে দেখেছি, কিন্তু না, সবগুলোই নতুন, নতুন বুঝেছ? তারপরে এসেছি বন্ধুরা জিরাফ। এই লাস্টে মনে হচ্ছে জিরাফ। ১ম দিকে তো আমরা হাতি-টাতি সবই দেখে ফেলেছি। কিন্তু লাস্টে জিরাফ। জিরাফও এখানে অনেকগুলো ছিল। এটাই একটা, অন্য জায়গায় আরো অনেক আছে। বরকে বললাম, "জিরাফ কেন এত লম্বা হয় গো?" বলে কি, মাথা উঁচু করে করে ঘাস খেয়েছে তো, মানে গাছের পাতা খেয়েছে, তাই জন্য গলা লম্বা হয়েছে। বোঝো, আমাকে এইভাবে বোঝাচ্ছে। যাই হোক, সব দেখে টেখে আমরা বন্ধুরা বেরিয়ে পড়েছি। এখন আমরা বাসে উঠবো। বাসে উঠে আমরা শিয়ালদা স্টেশনে যাবো। তো তার আগে আমি বললাম, "চলো না গো, একটু চাঁদনি চকে যাই।" তারপরে আমাদের সেখানেই নিয়ে যাচ্ছে বন্ধুরা। বাস থেকে নেমে চাঁদনি চকে। তো সেখানে আমরা যাবো জামা কাপড়ের যে মার্কেটটা, সেই মার্কেটে। আমার বোন বলছে, "দিদি, আমি কিছু ড্রেস কিনবো।" ড্রেস বলতে শীতের যে পোশাকগুলো সেগুলো কিনবে। ছেলে বলছে, "আমিও কিনবো।" আমি বলছি, "আমি একটা ব্যাগ কিনবো।" বড়মশাই শুনে বলছে, "একদম দেবো? কিছুই কিনতে হবে না। চলো, শুধু দেখবে আর ঘুরবে।" তো বোঝো, আমার বড়মশাই আমাকে বড়বাজার নিয়ে এসেছে চাঁদনি চকে, আর সেখানে এসে বলছে, "শুধু দেখো আর ঘোরো, দেখো আর ঘোরো।" আমি আর আমার বোন একটু অন্যদিক চলে গেছি। বারবার ফোন করে বলছে, "তোমরা কোথায়? দেখা হলো?" কিন্তু বলছে না, "তোমরা কিছু কেনো।" যাই হোক, অনেক হাসি ঠাট্টা হলো। কিছু ঝালমুড়ি, চপমুড়ি এগুলো খাওয়া-দাওয়া চলছে আরকি।
মানে এই করতে, করতে সন্ধ্যাও হয়ে যাচ্ছে বন্ধুরা। আর ১ ঘন্টার মধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। যাই হোক কিচ্ছু করার নেই। আজকে সারাদিন ভীষণ ঘুরেছি। এদিকে বাড়িতেও কিন্তু রান্না-বান্না সবই আছে অথচ আমাদের ভাত আর খাওয়া হচ্ছে না। শুধু লুচি বাড়ির থেকে অবশ্য ভাত খেয়ে গেছিলাম। আর ওখানে যেয়ে লুচি আলুর দম খেয়েছি আর এটা ওটা খাচ্ছি। এই খেতে, খেতে বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা শিয়ালদা স্টেশনে। দেখো কত ভিড়! বন্ধুরা এত সময় ধরে তো তোমরা ভিডিওটি দেখলে, তোমাদের কেমন লাগছে গো একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর দেখো শিয়ালদা স্টেশনে এসে আমার বোন বলছে, "এত লোকের ভিড় দিদি।"